হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন, এই ছোট্ট কথাটি কি তুমি আমাকে লিখে দিতে পারবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই লিখে দিতে পারবো। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কাগজের উপরে দোয়াত কালি দিয়ে একটি কাগজের উপরে সুন্দর করে খোদাই করে তিনি লিখে দিলেন। উমরও গোলাম, তার সন্তানও গোলাম। এরপরে মজলিসের ভিতরে জিজ্ঞাসা করলেন, হুসাইন, তুমি বলো তো দেখি, কি কারণে তুমি আমাকে গোলামের বাচ্চা, আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? আমি একদিন নয়, 2 দিন নয়, বহুদিন দেখেছি আপনি আমার নানার গোলাম ছিলেন। বলে সুবহানাল্লাহ। এরপরে যখন লিখে নিলেন, মজলিসের ভিতরে সমস্ত হাজার হাজার মানুষের মধ্যে তিনি এবারে ঘোষণা দিলেন, ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর নবী সাহাবীরা, শোনো, এই ছোট্ট হুসেনের আজকে বিচার হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। সমস্ত মানুষের একটা প্রশ্ন উঠালেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ বললেন, আব্বাজান, খলিফাতুল মুসলিমিন, আপনি তো বিচার শুরু করতেই পারলেন না, শেষ হলো কি করে? আবার বিচার কেমন করে শেষ হয়ে যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা, যেই বিচার করেছি শুধু দুনিয়াতে নয়, এটা আখিরাতে পর্যন্ত কাজে আসবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলো, ওমর, কি এমন বিচার করলেন আর এই বিচার আখিরাতে পর্যন্ত কাজে লাগবে? হযরত ওমর বলছেন, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, তখন এই চিরকুটটা, এই ছোট্ট চিঠিটা আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা দিয়ে দিও। কিয়ামতের ময়দানে যেই দিন ওমরের কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, সেই দিনকে এই চিরকুটটা বাহির করে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাবো, বলবো, আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, দেখো আমি উমরের যদি কোনো আমল যদি তোমার দরবারে ভালো না লাগে, রব্বুল আলামিন তোমার নবীজির নাতি লিখে দিয়েছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আমি একজন গোলাম ছিলাম, এই উসিলায় হলেও তুমি আমাকে ক্ষমা করে। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবাজমানদের ভিতরে তাদের ভিতরে একটা আমলের একটা জজবা ছিল, তারা আমল করার একটা জজবা ছিল। আর বর্তমান সময় হলো আমল থেকে কে কত দূরে চলে যাইতে পারে, এইটাই চেষ্টা করি। আমরা শুধুমাত্র দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে পড়ে আজকে আমরা এই সামান্য দুনিয়াকে এত পরিমাণ প্রাধান্য দিয়েছি যে জীবনের নিজের জিন্দেগির আমল, ভালো কাজগুলো করার কোনো চেষ্টা আমাদের নাই। ভাইরা আমার, এজন্য সকলকে আহ্বান করতেছি, আমি সহ, দুনিয়াতে যে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, যতক্ষণ পর্যন্ত হায়াত নামক দৌলত আমাদেরকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব নেক আমল করার, ভালো কাজ করার, যেন এই ভালো কাজ নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দাঁড়াতে পারি। পারা যাবে তো ইনশাআল্লাহ ভাই? এই